নির্বাচন কমিশনে আপিল আবেদনের শেষ দিন আজ। এখনো চলছে আপিল আবেদন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইউসুফ, আপিল আবেদন শেষ হতে কত সময় লাগবে এ নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? জানাবেন আমাদের। আপিল আবেদনের শেষ সময় কিন্তু 5টার সময় শেষ হয়েছে, কিন্তু আপনি যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কিন্তু এখন পর্যন্ত কার্যক্রম চলছে। যারা আসলে 5টার মধ্যে আসলে লাইনে দাঁড়িয়েছেন তারা এখন পর্যন্ত আপিল আবেদন করতে পারছেন, এবং নির্বাচন ভবনের যেই সিরিয়াল সেই সিরিয়াল অনুযায়ী আসলে আগে বলা হয়েছিল 5টার মধ্যে আসলে যারা সিরিয়ালে দাঁড়াবেন তারা এখানে আপিল আবেদন করতে পারবেন। এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে 723 জনের মধ্যে এখন পর্যন্ত প্রায় 630-এর উপরে এখন পর্যন্ত আপিল আবেদন পড়েছে, এবং আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন ঠিক আর কিছুক্ষণের মধ্যে আসলে কার্যক্রম শেষ হবে, এবং বলা চলে যে প্রায় শেষ পর্যন্ত আসলে তথ্য অনুযায়ী এখন পর্যন্ত যে তথ্য রয়েছে শেষ পর্যন্ত আর এখানে 4-5 জন রয়েছেন শেষ কার্যক্রমে, এবং যেই 10টি অঞ্চলের বুথ রয়েছে সেই 10টি অঞ্চলের বুথের যে কার্যক্রম সেই কার্যক্রম কেন্দ্রীয় বুথের মাধ্যমে পরিচালিত হচ্ছে, এবং সব কিছু মিলিয়ে কিন্তু আপনাকে জানাতে পারি যে ঠিক আর 20 মিনিটের মধ্যে আসলে আপিলের যে কার্যক্রম সেই কার্যক্রম এখানে শেষ হবে। এবং আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। আজকে কুমিল্লা 4 আসনের যিনি মনোনীত প্রার্থী এনসিপি মনোনীত প্রার্থী হাসনাত আবদুল্লাহ, এবং সেই সাথে একই আসনের প্রার্থী বিএনপি প্রার্থী মঞ্জুর হাসান মুন্সি, তারা কিন্তু আসলে একে অপরের পাল্টাপাল্টি বিপরীতে কিন্তু মনোনয়ন বাতিলের জন্য আবেদন করেছে আজকে এই যে কেন্দ্রীয় সচিবালয়ের এখানে এসে, এবং তাদের প্রতিনিধি দল এবং তাদের যে আইনজীবী রয়েছে তাদের মাধ্যমে এই আবেদন করা হয়েছে। এবং সেই সঙ্গে আপনি জানেন যে আজকে দিনব্যাপী পাবনা 1 আসন এবং পাবনা 2 আসনের সংসদীয় আসন নিয়ে কিন্তু অনেক ধরনের তথ্য ছড়িয়েছে, এবং সেই জায়গা থেকে সকালে ইসি যিনি নির্বাচন কমিশনার ছিলেন তিনি বলেছিলেন যে আপিল বিভাগের যেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন হচ্ছে না, কিন্তু পরবর্তীতে নির্বাচন কমিশন থেকে আমাদের কাছে তথ্য জানানো হয়েছে জনসংযোগ বিভাগ থেকে। তিনি বলেছেন যে আপাতত এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে এমন কোনো সিদ্ধান্ত হয়নি যে নির্বাচনের যে 2 আসন রয়েছে সেই 2 আসনের নির্বাচন নিয়ে। তবে শেষ পর্যন্ত যে সিদ্ধান্ত আসে সেই সিদ্ধান্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত। তবে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। আজকের যেই আপিল করছেন যারা, সেই আপিলের আগামীকাল থেকে 18 জানুয়ারি পর্যন্ত 10 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত এই আপিলের শুনানি চলবে, এবং তারপর থেকে আসলে এই আপিলের শুনানির পর নিষ্পত্তি হবে, জানা যাবে আসলে কারা 2026 সালের ফেব্রুয়ারি 12 তারিখে যে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই সংসদ নির্বাচনে কারা মনোনীত প্রার্থী হচ্ছেন। এই ছিল নির্বাচন ভবন থেকে সর্বশেষ পরিস্থিতি।